হাদির ওপর হামলার চরিত্র ভিন্ন, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ। হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় দেশ জুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই হামলার ধরন ও উদ্দেশ্য পূর্বের ঘটনাগুলোর তুলনায় আলাদা, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। এখনও স্পষ্ট নয় এটি ব্যক্তিগত বিরোধ নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রচারণা, জনসমাবেশ ও ভোট কেন্দ্র ঘিরে নিরাপত্তা জোরদারের দাবি উঠছে। স্থানীয়দের আশঙ্কা, এমন ঘটনা ভোটের পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। রাজধানীতে কিছুক্ষণ পরপর আটক হচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিশ্লেষকদের মতে, নিরপেক্ষ তদন্ত ও দৃশ্যমান নিরাপত্তা নিশ্চিত করা গেলে জন আস্থা ফিরবে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে এগোবে। কেরানীগঞ্জে ভবনের আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট ৪২ জনকে উদ্ধার। ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট দীর্ঘ সময় ধরে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ভবনের ভেতর থেকে নিরাপদে ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার পর ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে, ফলে ভেতরে আটকে পড়েন বহু মানুষ। দ্রুত অভিযান চালিয়ে মই ও সিঁড়ির মাধ্যমে একে একে সবাইকে বের করে আনা হয়। প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কিছুক্ষণ পরপর আওয়ামী লীগ নেতাকর্মীদের আটকের খবর পাওয়া যাচ্ছে। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী পৃথক অভিযানে তাদের আটক করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে আটক ব্যক্তিদের সংখ্যা ও পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। অন্যদিকে দলীয় নেতাকর্মীদের আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। দৈনিক আজাদী বার্তা, সত্যের পক্ষে, জনগণের কণ্ঠ।